الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك من أهل القبور أو كما قال عليه الصلاة والسلام. سلام على خير الأنام وسيدي سلام على خير الأنام وسيدي حبيب إله العالمين محمدي بشير نذير هاشمي مكرمي عطوف رؤوف من يسمى بأحمدي. আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, দিল দিমাগ ভালো রেখেছেন। অবশেষে মুবারক মজলিসে, দ্বীনি মজলিসে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রথম কথা হলো, দ্বীনি মজলিস এটা একটা মুবারক মজলিস। হাদিসের মধ্যে এসেছে, কোথাও আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা যখন হয়, দ্বীনি কথাবার্তা হয়, তখন ফেরেশতারা সেই মজলিসটাকে ঢেকে ফেলেন এবং আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সেই মজলিসের উপর রহমত নাজিল হতে থাকে। তো সেই ভিত্তিতে আমাদের সকলকেই উচিত এই মুবারক মজলিসগুলা, দ্বীনি মাহফিলগুলা, দ্বীনি মজলিসগুলাকে মূল্যায়ন করা, এখানে আসা বসা, উলামায়ে কেরাম থেকে কিছু নেওয়ার চেষ্টা করা। তাই এখনো যারা প্যান্ডেলের বাহিরে আছেন, দূর দূরান্তে আছেন, খুব দ্রুত আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকে যাব। মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই 1396 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি এত বড় মাপের আলেম, তার পীর উপমহাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তার সম্পর্কে বলেন, একদিন মুফতি শফি রহমতুল্লাহ আলাই হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইয়ের সামনে দিয়ে কোথাও যাচ্ছিলেন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর পাশে আরো একজন বুজুর্গ উপস্থিত ছিলেন। যখন মুফতি শফি রহমতুল্লাহ আলাই যাচ্ছেন, তখন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই পাশের জনকে বললেন, তুম জানতা হো এ কৌন যা রাহা है, তুমি কি জানো এই ব্যক্তিটা কে যাচ্ছে? তো পাশের ব্যক্তি স্বভাবতই জবাব দিলেন, জি হযরত, এ তো हमारे মুফতি মোহাম্মদ শফি যা রাহা है, ইনি তো আমাদের মুফতি মোহাম্মদ শফি যাইতেছে। তখন থানভী রাহিমাহুল্লাহ বলছেন, নেহি, ये सिर्फ मुफ्ती मोहम्मद शफी नहीं, ये तो उन हस्तियों में से हैं जिनकी सर की बाल से लेकर पैर के नाखून तक पूरा की पूरा इल्म है। अरे ना, ये तो एमन व्यक्ति যার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত ইলমে নবুওয়াতে ভরপুর, এত বড় মাপের ব্যক্তি মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি। তিনি কি বলেন, इस्लाम और हमारी जिंदगी शेखुल इस्लाम अल्लामा मुफ्ती तकी उस्मानी दामत बरकातुहुमेर किताब সেখানে লিখিত আছে যে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি এত বড় হওয়ার পরেও দ্বীনের মজলিসকে গুরুত্ব দিতেন। তিনি বলেন, আমি যদি কোথাও সফরে
যেতে থাকি অথবা কোথাও অন্য কোথাও যেতে থাকি, আমার সামনে যদি দিনই কোনো মজলিস হয় আমি আস্তেই করে সেই মজলিসে প্রবেশ করি। কেন? হতে পারে সেই মোবারক মজলিস থেকে এমন কোনো কথা আসবে যেটা আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। তো এত বড় মাপের মুফতি সাহেব, মুফতি আজম পাকিস্তান, তিনি যদি এই ধরনের মজলিসকে এত গুরুত্ব দেওয়া দেখেন, তাহলে আমাদের তো আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত। তাই যারা এখনো প্যান্ডেলের বাহিরে আছি, চায়ের দোকানে আছি, বিভিন্ন জায়গায় আড্ডায় রত আছি, খুব দ্রুতই আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। আল্লাহ পাক সকলকেই বুঝার তৌফিক দান করুন। সর্বপ্রথম কথা তো হইল, দ্বিতীয় কথা সাওয়াইবুল বিসাদ ওয়ান নালাইন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 32 হিজরিতে ইন্তেকাল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই প্রিয় সাহাবী এবং সোহবতপ্রাপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আরো প্রায় 11 বছর জীবিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ে খায়রুল কুরুনের প্রথম যুগে তিনি বলেন, ইন্নাকুম ফি জামানিন কাসীরুন উলামাউকুম কালীলুন খুতাবাউকুম ওয়া সায়াতি আলাইকুম জামানুন কালীলুন উলামাউকুম কাসীরুন খুতাবাউকুম। ওহে লোক সকল, তোমরা এমন একটা সময়ে রয়েছো যে সময় আহলে ইলম করা ব্যক্তি, আমল করা ব্যক্তি অনেক বেশি, কিন্তু বক্তা কম। তোমরা এমন একটা সময়ে রয়েছ যেখানে আহলে ইলম দ্বীনের ব্যাপারে জ্ঞান রাখেন, পরিপূর্ণ জ্ঞান রাখেন। আসতে লাগলো 7 কদম বিষয়টা, আবার আসতে না 17 কদমে লাগার কথা, কিন্তু না, ওইখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করেছেন, কাবা শরীফের তওয়াফ করেছেন, যে কারণে তার মর্তবা আরো বেড়ে গেছে। আগে 17 কদম লাগছিল, এখন মাত্র 7 কদমে চলে আসছে। তো সেই জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ তিনি দুনিয়ার হাকিকত বুঝাইতে যে একটা দৃষ্টান্ত পেশ করছে। কি? জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ বলেন, যেমন ধরো একজন মানুষ তার ঘর থেকে কোথাও সফরের উদ্দেশ্যে বের হয়েছে, বের হওয়ার পরেই দেখে একটি বাঘ তাকে আক্রমণ করে বসছে। সেই বাঘ থেকে সে মুক্তি পাওয়ার জন্য একটি গাছে আরোহণ করছে, কিন্তু গাছে আরোহণ করার পরেও দেখে যে নিচে বাঘ দাঁড়িয়ে আছে, তাকে খাবে। তো গাছ তো দাঁড়িয়ে আছে, বাঘ আর তার নাগাল পাচ্ছে না। কিন্তু হঠাৎ বিপদ এসে পড়লো, দেখলো যে 2টা ইঁদুর সেই গাছের শেকড় গোড়া কেটে দিচ্ছে, একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর। তো সে যখন দেখতেছে ভয়াবহ অবস্থা, গাছের শিকড় কেটে গেলে তো আমি নিচে পড়ে যাব, বাঘ তো আমাকে খেয়ে ফেলবে, এরকম পেরেশানি অবস্থা। তখন আবার হঠাৎ করে দেখে যে উপর থেকে কি জানি একটা পানির মতো তার মাথার উপর পড়তেছে। তখন উপর দিকে তাকায় দেখে যে আরে এটা তো মৌচাক, কি সুন্দর মধু পড়তেছে। তো এই নিচের সকল বিপদের কথা ভুলে গেছে মৌচাকের মধু দেখে। তো সে হা করে মধু খাইতেছে, আর এদিকে নিচে 2টা ইঁদুর সে তার গাছটাকে কেটে দিছে। এরপরে সেই বাঘ তাকে আক্রমণ করে ফেলছে, গ্রাস করে ফেলছে। কি বুঝাইতে চাইছেন উনি উদাহরণের মধ্যে? উনি বলতে চাইছেন যে মানুষ যখন মাতৃগর্ভ থেকে দুনিয়ার সফরে আসে, তখন মৃত্যু নামক বাঘ তাকে আক্রমণ করে বসে। যে কোনো মুহূর্তে মৃত্যু হইতে পারে, আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, শুধু মৃত্যুর না। তো যে কোনো মুহূর্তে মৃত্যু হইতে পারে, মৃত্যু তাকে আক্রমণ করে বসছে। তখন সে মৃত্যু থেকে বাঁচার জন্য হায়াত, জীবন নামক গাছের মধ্যে আশ্রয় নিছে। তো জীবন নামক গাছে আশ্রয় নেওয়ার পরে সে দেখে যে 2টা ইঁদুর আমার সেই হায়াত নামক গাছটাকে কেটে দিচ্ছে। একটা ইঁদুর কালো আর একটা ইঁদুর হলো সাদা। সাদা ইঁদুর হলো আমার দিন, কালো ইঁদুর হলো আমার রাত। অর্থাৎ রাত দিন যতই গড়াচ্ছে আমার হায়াত নামক গাছটার ততই এটা মানে একেবারে সংকীর্ণ হয়ে আসতেছে।
এরকম একটা কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় ছিল। হঠাৎ করে সে এই যে উপরের মধু অর্থাৎ দুনিয়ার চাকচিক্য দেখে সে ওই আগের ভয়াবহ অবস্থাটার কথা ভুলে গেছে। এখন আর তার সেই ভয়াবহ অবস্থার কথা মনে নেই। সে এভাবেই জীবনযাপন করতেছে। কালো ইঁদুর আর সাদা ইঁদুর তার জীবনটাকে শেষ করে দিয়েছে। হঠাৎ করে একদিন মৃত্যু নামক বাঘ তাকে গ্রাস করে ফেলছে। এখন আর তার পালাবার সুযোগ নেই। এভাবেই আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ দুনিয়ার এই হাকিকত বুঝিয়েছে। অনুরূপভাবে ইমাম আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ 505 হিজরিতে ইন্তেকাল। তিনি একটা উদাহরণ দিয়েছেন। তিনি কি বলেন? তিনি বলছেন, যেমন ধরো একটা নৌকা দিয়ে কিছু মানুষ কোথাও সফরে যাচ্ছে। অনেকক্ষণ সফর করার পরে নৌকাটা একটি সুজলা সুফলা একটি দ্বীপের কাছে ভিড়ানো হল। নাবিক বলে দিল, আধা ঘন্টা টাইম দেওয়া হলো সকলকে, এর ভিতরেই সকলকে চলে আসতে হবে। এরপরে যদি কেউ আসে তাহলে তাকে আর এই নৌকায় উঠানো হবে না। তো ওইখানে যাওয়ার পরে কিছু মানুষের সেই ওয়াদাটা স্মরণ থাকলো, সেই হুঁশিয়ারিটা স্মরণ থাকলো। তারা ওই দ্বীপে নেমে কোন রকম তাদের হাজত সেরে খুব দ্রুত সময় মতোই নৌকাতে আসা আরোহণ করবে। আর এই গ্রুপ তারা চাকচিক্য দেখে প্রথমে ভুলে গেছিল সেই ওয়াদার কথা যে নৌকায় যেতে হবে আমাকে। কিন্তু কিছুক্ষণ পর আবার স্মরণ হলো, হায় হায় আমার তো সময় চলে যাচ্ছে। তো সে আবার সেখান থেকে রিটার্ন হয়ে খুব দ্রুত যে সাড়ে সাড়ে অবস্থা নৌকা, সে নৌকাতে উঠতে পারলো। আর কিছু মানুষ দেখা গেল যে সেই ওয়াদাটার কথা বিলকুল ভুলে গেছে, ওটার কথা তার স্মরণেই নেই। কিন্তু যখন সুজলা সুফলা পরিবেশ কিছুদিন এখানে থাকার পরে আস্তে আস্তে খড়কুটায় রূপান্তরিত হওয়া শুরু করলো, তখন তার হুঁশ হইল, আরে আমার তো সেই ওয়াদার কথা ভুলে গেছি, আমার তো সেখানে যেতে হবে। কিন্তু যাওয়ার পরে দেখে যে নৌকা ছেড়ে চলে গেছে, সে আর যেতে পারলো না, এখানে সে মৃত্যুবরণ করলো। তিনি বোঝাতে চেয়েছেন যে দুনিয়ার মানুষগুলো এভাবে তিন প্রকারে বিভক্ত। এক প্রকার যারা বুঝার পর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ওয়াদা রয়েছে যে আমার মধ্যে এবং তোমার মধ্যে একটা সফর রয়েছে, সেই সফরের দূরত্বটা কমাইতে হবে, এই কিসিমের কিছু লোক আছে যারা আগে আগে ইনশাআল্লাহ জান্নাতে চলে যাবে। কারণ তারা তাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদাকে সামনে রেখে ব্যয় করেছে। এরকম একজন ছিলেন হাফেজ সিরাজি রহমাতুল্লাহ আলাইহি। সারাটা জীবন চলে যাচ্ছে, উনি হাসেন না। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনার কি কোনো ব্যথা, আপনার শরীরে কি কোনো ফোড়া আছে যে আপনি হাসেন না কেন, সব সময় নির্ঘুম একটা অবস্থায় থাকেন, বিষয়টা কি? তিনি জবাব দিচ্ছেন যে হ্যাঁ ভাই, আমার ব্যথা আছে। কি ব্যথা? তিনি বলেন, খুরমা রুজে কেজি মঞ্জিল বাইরা বেরওয়াম, খুরমা রুজে কেজি মঞ্জিল বাইরা বেরওয়াম, রাহাতে যা তলবম বস পাই জানা বেরওয়াম, নজর করদম কে গরায়দ বছরে ঈদমে রোজে, তাদর মাইক দশা দান গজল খাবে রওয়াম, তাদর মাইক দশা দান গজল খাবে রওয়াম। আমার ব্যথা আছে, তবে ব্যথাটা শরীরে নয়, ব্যথাটা হলো অন্তর। আমার মাঝে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যে